দুর্গাপুর নগর নিগমের পুরভোটের দাবিতে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রবিবার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। দুর্গাপুরের বিধাননগর থেকে মামরা বাজার পর্যন্ত অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেন। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পড়ুয়ারাও আন্দোলন করছে। আমরাও মানুষের নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছি। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্গাপুরে পুরভোট হচ্ছে না একটাই কারণে, যারা ভোট করানোর দায়িত্বে রয়েছেন তাঁরা গণতন্ত্রে বিশ্বাসী নন। এই মিছিলকে ঘিরে বিধাননগর থেকে মামরা বাজার পর্যন্ত এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে। সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরভোটের দাবিতে এবং জনস্বার্থের বিভিন্ন ইস্যুতে আগামী দিনেও তাদের আন্দোলন চলবে। ভারতীয় কমিউনিস্ট পার্টি নকশবাদী দুটো পৌরসভা ভোটের দাবিতে আমাদের সংগ্রাম, আমার তোমার সংগ্রাম। এই ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই বুলডোজারের রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই শিক্ষাক্ষেত্রে দেখুন, প্রথম দিন থেকেই নেমেছে সরকার। 4 তারিখ গঠন হয়েছে, 8 তারিখ নেমেছে রাস্তায়। সরকারকে কি সময় দেবেন না? সময় কিসের চাই? সরকার কি নতুন এসে ঘর সংসার করছে নাকি? এটা একটা সিস্টেম। সিস্টেমে একটা দল চলে গেছে আর একটা দল এসেছে, চালাবে নিয়ম অনুযায়ী। আইন আছে, নতুন করে আইন তৈরি করতে হবে। সিস্টেম আছে, আইন সিস্টেম অনুযায়ী চললেই কাজ হলো। রাস্তায় প্রতিটা দিন এবারে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, সাধারণ মানুষ সবাইকে থাকতে হবে। কারণ দেশ এবং আমাদের রাজ্য জুড়ে যে দমন নীতি শুরু হয়েছে, সেই দমন নীতির বিরুদ্ধে নিজেদের পেটের ভাতকে, রুটি রুজিকে, জিনিসের দামকে, কাজকে যদি সিকিউর রাখতে হয়, রাস্তায় একমাত্র রাস্তা। কি প্রতিশ্রুতি দিয়েছিল? অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি যা আজ করছে সেটাই দিয়েছিল? আপনারাই বলুন, আছে তো ফুটেজ। দুর্গাপুরে পৌরসভা ভোট হয়নি দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর। পৌরসভার ভোট মানে গণতন্ত্র। পঞ্চায়েতে নির্দিষ্ট সময় পর ভোট মানে গণতন্ত্র। যারা নির্দিষ্ট সময় পর পর ভোট করাতে পারে না, যারা নির্দিষ্ট সময় পর ভোট হবে এই জায়গায় আসতে পারে না, তারা কতটা গণতন্ত্রের পক্ষে আর কতটা গণতন্ত্রের বিপক্ষে নিজেদের কাজ দিয়ে প্রমাণ করছে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভোট হবে। করুক, শান্তিপূর্ণ, সুষ্ঠু, সাধারণ মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই অনুযায়ী ভোট করুক। মানুষও তাই চাইছে। সারা দেশ জুড়ে ককরোচ জনতা পার্টি একটা উত্তাল অবস্থা তৈরি করেছে। ককরোচ জনতা পার্টি একটা দাবি তুলেছে, গোটা দেশের সাধারণ মানুষ, ছাত্র, যুব, সমস্ত অংশের সাধারণ মানুষ সেই দাবিকে সমর্থন করে রাস্তায় নেমেছে, লড়াই করেছে। যা দাবি তুলেছিল সেই দাবিকে সরকারকে মেনে নিতে হয়েছে। স্বাধীনতার প্রথম মানুষের দাবিতে, আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। কেন না? ডাক্তার তৈরি হবার যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র লিক হচ্ছিল মানে কেউ বেচছিল মানে কেউ কিনছিল। কেন কিনছিল আর কেন বেচছিল, এটা আসল প্রশ্ন। আপনারা কি ককরোচ জনতা পার্টির সাথে রয়েছেন? যারা সঠিক দাবি তুলবে, ধর্মনিরপেক্ষ হবে, গণতান্ত্রিক হবে, আমরা তাদের সাথে।